আমরা সি প্রোগ্রামিং করতে চলেছি। সি প্রোগ্রামিংয়ের বেসিক একটা প্রোগ্রামিং দেখব। এইখানে আমরা ডেভ সি দিয়ে একটা প্রোগ্রাম রান করিয়ে দেখব বেসিক প্রোগ্রামিং কেমনভাবে চলছে। প্রথমে ফাইল গেলাম, ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে গিয়ে এখান থেকে প্রজেক্টে গেলাম, প্রজেক্টে গিয়ে কনসোল অ্যাপ্লিকেশন নিলাম, প্রজেক্ট রান। এখান থেকে একটা ওপেন করলাম, করার পর এখানে যখন কোনো প্রজেক্ট আমরা সি প্রোগ্রামিং শুরু করতে যাব, সেই সময় সি প্রোগ্রামিংয়ের সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সি প্রোগ্রামিং শুরু করতে গেলে প্রথমে দুটো হেডার ফাইল ইনক্লুড করতে হয়। সেটা হচ্ছে studio.h অ্যান্ড stdlib.h অথবা কোনো .h দিয়েও শুরু করতে পারি। এক্ষেত্রে প্রথমে আমার সফটওয়্যারটা ঠিকঠাক রান করছে কিনা সেটা বোঝবার জন্য প্রথমে printf অর্থাৎ স্ক্রিন আউটপুট একবার দেখে নেব কনসোলে যে ঠিকঠাক হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রেস করে এখানে এই যে বাটনটা আছে, এখানে এক্সিকিউট বলে যে অপশানটা আছে, ফার্স্ট একে কম্পাইল করব, সেভ করতে হবে আমার এই ফাইলটা। সেভ করলাম, এখানে আমার জিনিসটা কম্পাইল হয়ে গেছে। তারপর এক্সিকিউট অপশানে গেলাম, গিয়ে রান করব। রান করতে আমার এই প্রোগ্রামটা চলেছে এবং সেটা হ্যালো ওয়ার্ল্ড বলে দেখাচ্ছে, তার মানে আমার কম্পাইলারটা ঠিকঠাক কাজ করছে। এবার আমি একটা ছোট বেসিক প্রোগ্রাম আমি লিখছি, যেখানে আমি তিনখানা ভ্যারিয়েবল নেম নিচ্ছি। ভ্যারিয়েবল বলতে যেখানে কোনো ভ্যালু স্টোর করা হয় তাকে আমরা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল বলবো। সেই ভ্যারিয়েবলগুলো বলতে আমরা এখানে ইন্ট এ, বি, সি এই তিনটে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, অর্থাৎ এই ভ্যারিয়েবলের মধ্যে আমি নাম্বার হোল্ড করতে পারি। এখানে a ইকুয়াল 5, b ইকুয়াল 6 অ্যান্ড c ইকুয়াল a প্লাস b দিয়ে এখানে প্রিন্ট f, এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে সাম দিয়ে এখানে আমি করলাম কি সেমিকোলন এবং %d, অর্থাৎ এখানে আমি যে যদি আমি সি কে শো করতে চাই, সি এর ভ্যারিয়েবলকে যদি ভ্যালুকে শো করতে চাই, তাহলে এখানে আমি %d অর্থাৎ ইন্টিজার টাইপের ক্ষেত্রে আমরা %d ইউজ করব। আদার্সের ক্ষেত্রে মানে অন্য যদি ডেটা টাইপ আমরা ইউজ করতাম সেক্ষেত্রে আমরা অন্য সিনট্যাক্স ইউজ করতাম। আপাতত এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমার সামেশন প্রোগ্রাম, টেস্টিং প্রোগ্রাম। দেখে নেওয়া যাক আমার সামেশন প্রোগ্রামটা রান করছে কিনা। এক্ষেত্রে আমি এক্সিকিউটে না গিয়ে আমি এখানে গেলাম কম্পাইল অ্যান্ড রান এই অপশানে গিয়ে আমি এখানে ক্লিক করতে পারি। তাহলে কী হবে, ডাইরেক্টলি আমার কম্পাইল করে এবং রান করে দেখিয়ে দেবে আমার প্রোগ্রামটা ঠিকঠাক রান করছে কিনা। এখানে দেখা গেছে আমার প্রোগ্রামটা ঠিকঠাক রান করেছে। 6 + 5 11, অ্যাকচুয়ালি 5 ছিল এর ভ্যালু আর 6 ছিল বি এর ভ্যালু। তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক রান করেছে। ঠিক আছে, আমরা এবার নেক্সট প্রোগ্রাম যাব নেক্সট ক্লাসে।